আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছো সবাই? গুড আফটারনুন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে হচ্ছে আমরা সার্কেল পড়তেছিলাম, তো সেই সার্কেল নিয়ে আমাদের আলোচনা। সো গত ক্লাস হচ্ছে তোমরা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল নিয়ে পড়াশোনা করছো, এটা শুরু করছিলা। সো আজকে হচ্ছে আমরা সেটার এক্সারসাইজে ঢুকবো। এক্সারসাইজে কিছু জিনিসপত্র আছে, সেগুলো আর কি আমরা আজকে পড়বো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ম্যাথ এক্সাম কেন, কি কি ছিল ভাইয়া আদিব? কোন কোন চ্যাপ্টার এক্সাম ছিল? বাসায় কি প্র্যাকটিস করা হয়নি এনাফ? নাকি প্রশ্ন অনেক কঠিন হয়েছিল? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আমাদের নাচের ক্লাসটা শুরু করে ফেলি। সো এখানে হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্কটা দেওয়া আছে, পড়ানোই হয়েছিল ক্লাসের ভিতর, সেই জিনিসটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছিল। সো হোপফুলি আমরা সলভ করতে পারছিলাম। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসে যে পড়াটা এক্সারসাইজ 8.3 সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করতে চাই। তো চলো সামনে আগাই। আচ্ছা, তো এই 8.3-তে আমাদের একটা প্রমাণ আছে। এই যে প্রমাণটা আছে, এই প্রমাণটা আসলে আমরা অলরেডি পারি, এটা আমরা করে ফেলছি। তোমাদেরকে আমি দেখাই যেটা কিভাবে করছো। তোমাদেরকে আমি একটু দেখাই যেটা কোথায় করছো, কিভাবে করছো। এটা আমরা খুব সুন্দরভাবে বুঝছিলাম ক্লাসে। অলরেডি এটা আমাদের পড়া হয়ে গেছে 8.2 এক্সারসাইজ বা 8.1, মানে আগেই পড়া হয়ে গেছে। এখানে জাস্ট ওইটাকে একটু হালকা স্পেশালাইজ করছে, স্পেশাল ভ্যালু দিয়ে দিচ্ছে একটা অ্যাঙ্গেলের। ঠিক আছে, এই আর কোনো কিছু না। তো মনে করে দেখো আমাদের কাছে এরকম একটা এরকম একটা হচ্ছে থিওরিয়াম ছিল কোন একটা এক্সারসাইজে, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম একটু, এই তো হচ্ছে আমাদের সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল একটা নাম দিয়ে, এটা হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, আমাদের সেন্টার দেওয়া লাগবে। তো ধরো সার্কেলের সেন্টার হচ্ছে কোথায়, এইখানে কোনো এক জায়গায় আছে। আচ্ছা, ছবিটা ভালো হয়নি, আবার আঁকি, দাঁড়াও। ছবিটা সুন্দর হয়নি, আমরা আগে একটু সেন্টারটা দিয়ে নিই, তারপর হচ্ছে আঁকি। এখানে হচ্ছে আমাদের সেন্টারটা আছে। তো আমাদের সাইক্লিক কোয়াড্রিল্যাটারালটা ধরো এইরকম ভাবেই আছে। তাহলে এই হচ্ছে আমাদের সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। এই দাগটা আরেকবার দেই, ওয়েট। হ্যাঁ, তাহলে এ বি সি ডি। ঠিক আছে, আচ্ছা। তো সেন্টারটা হচ্ছে আমাদের ও। তো আমরা বলছিলাম কি যে এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল গুলোর, যেই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালটার যে হচ্ছে ডায়াগোনাল গুলো আছে, এর একজন একজনকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করে। ডায়াগোনাল গুলো একজন একজনকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে এই হচ্ছে একটা ডায়াগোনাল এসি, আর এই হচ্ছে আর একটা ডায়াগোনাল বিডি। এই ডায়াগোনাল গুলো একজন একজনকে কোথায় ইন্টারসেক্ট করছে? ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা প্রুফ করছিলাম একটা জিনিস। কি প্রুফ করছিলাম? আমরা প্রুফ করছিলাম যে এই এবি এর সাথে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে এওবি, এটা, আর সিডি এর সাথে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে সিওডি, এটা। তো আমরা প্রুফ করছিলাম যে এই দুইটা সেন্ট্রাল অ্যাঙ্গেলের সামেশন এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি, এই দুইটা সেন্ট্রাল অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে আমাদের এই ডায়াগোনালে ক্রিয়েট হওয়া এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল এইডি, ডায়াগোনালে ক্রিয়েট হওয়া এই অ্যাঙ্গেল এইডি, এই এইডি এর দ্বিগুণ, 2 ইন্টু অ্যাঙ্গেল এ ই ডি। ঠিক আছে, আচ্ছা। মনে আছে এটা? একটু ভাইকে বলতো, আমরা প্রুফ করছিলাম না এরকম একটা কোয়াড্রিল্যাটারাল থেকে, এরকম একটা কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনাল গুলো যদি একজন একজনকে ই পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে এই কোয়াড্রিল্যাটারালের ডায়াগোনালে উৎপন্ন হওয়া অ্যাঙ্গেল এইডি, সেই 2 ইন্টু এইডি সমান সমান কত? অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল সিওডি। বেশ কঠিন একটা প্রমাণ ছিল এটা, আমরা বেশ সময় নিয়ে এটা দেখছিলাম। আর মনে আছে তো সবার, এটা আমরা খুব সম্ভবত 8.2-তে পড়ছিলাম। আমার যতটুকু মনে পড়ে এটা 8.2-তে পড়ছিলাম, মানে আগের এক্সারসাইজটাতেই পড়ছিলাম, বা 8.1-ও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা। ওকে, প্রুফটা আমাদের দেখবে না আজকে, আমি জাস্ট তোমাদেরকে পড়ছিলাম আর কি, আমরা পড়ছিলাম, আমরা এটা তো খেয়াল আছে নাকি?
পড়ছিলাম, এটা তো মনে আছে। প্রুফ হয়তো এখন আমাদের খেয়াল নেই, আমাদের হয়তো একটু রিভিশন দেওয়া লাগে, বাট এটা তো মনে তো আছে যে আমরা এটা পড়ছিলাম, রাইট? আচ্ছা, ওকে রাইসা, তাহলে একটু রেকর্ড ক্লাসটা দেখে নিও ভাইয়া, যে ক্লাসটা মিস গেছে। খেয়াল আছে তো? প্রুফ মনে না থাক, ওটা রিভিশন দেওয়া লাগবে, বাট অ্যাটলিস্ট এটা তো মনে আছে যেটা পড়ছিলাম, নাকি সেটাও মনে নাই, তাহলে তো অবস্থা খারাপ, তাহলে তো ক্লাসে মনোযোগ খুবই কম। একটা হচ্ছে ভাই ক্লাসে কি পড়াইছেন সেটা হচ্ছে আমার মনে নাই, রিভিশন দেওয়া হয় না, এই জন্য মনে নাই, অসুবিধা নাই। বাট আরেকটা হচ্ছে কি, ভাইয়া ক্লাসে কি পড়েছে সেটা আমি জানিই না, ভাইয়া ক্লাসে কি পড়েছে সেটা জানিই না, তার মানে কি ক্লাসে মনোযোগী নাই, এরকম তো না, নাকি? মনে আছে? পড়ছিলাম তো নাকি? আচ্ছা ঠিক আছে। তো এখন একটা কথা বলতো ভাইকে, যদি কোশ্চেনে বলে দেয়, যদি কোশ্চেনে বলে দেয় যে এই ডায়াগোনাল গুলো একজন একজনকে পারপেন্ডিকুলার ভাবে ইন্টারসেক্ট করে, যদি কোশ্চেনে বলে দেয় যে ডায়াগোনাল গুলো একজন একজনকে পারপেন্ডিকুলার ভাবে ইন্টারসেক্ট করে, ঠিক আছে, এরকম একটা প্রশ্ন যেখানে বলে দিছে কি দুইটা ডায়াগোনাল আছে, এই ডায়াগোনাল গুলো হচ্ছে একজন একজনকে পারপেন্ডিকুলার ভাবে ইন্টারসেক্ট করতেছে, পারপেন্ডিকুলার ভাবে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই ডি, সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে তখন বলো তো কি হবে? সেন্ট্রাল অ্যাঙ্গেলগুলোর সামেশন কি আসবে? 2 ইন্টু 90 ডিগ্রি আসবে না? 2 ইন্টু 90 ডিগ্রি আসবে, তাহলে কি আসবে? 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল, 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল। তো আমাদের এক্স্যাক্টলি সেম প্রুফ, এক্স্যাক্টলি সেম প্রুফটাই কিন্তু আমাদেরকে এখানে করতে বলছে, এইটার মতোই প্রুফটা, জাস্ট এখানে কি বলছে একটু স্পেশাল করে দিছে। কিভাবে স্পেশাল করে দিছে? ফার্স্ট অফ অল তারা কোয়াড্রিল্যাটারালের কথা বলে নাই, কারণ কোয়াড্রিল্যাটারাল কিন্তু আসলে লাগে না এই প্রমাণটা করতে, কোয়াড্রিল্যাটারাল আসলে দরকার পড়ে না, তোমার জাস্ট লাগে ডায়াগোনাল, এই ডায়াগোনালটা আর হচ্ছে আমার এই সেন্ট্রাল অ্যাঙ্গেল গুলো, কোয়াড্রিল্যাটারাল কিন্তু আসলে দরকার পড়তেছে না, ঠিক আছে। আমি যদি কোয়াড্রিল্যাটারাল গুলো মুছে দিই তাও কিন্তু প্রুফ সার্কেল মুছে গেছে, দাঁড়াও, হ্যাঁ। তো যদি আমি কোয়াড, কি হইলো, সার্কেল মুছে যাচ্ছে কেন? খুবই আজব, যাই হোক। লক করে দিই, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের কিন্তু আসলে কোয়াড্রিল্যাটারাল দরকার পড়ে না, তো আমাদের এখানে কোয়াড্রিল্যাটারালের কথা উল্লেখ করে নাই, জাস্ট বলে দিছে যে দুইটা রেখা আছে, দুইটা কর্ড আছে, তার মানে ডায়াগোনাল গুলো যারা হচ্ছে কি করতেছে একজন একজনকে রাইট অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করতেছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই ডি, সে কি হয়ে গেছে? সে হয়ে গেছে 90 ডিগ্রি। এই যে দেখো, এই যে ইতে যে অ্যাঙ্গেলটা সেটা কি হয়ে গেছে? ইতে অ্যাঙ্গেলটা হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে যদি 90 ডিগ্রি হয়ে যায়, এই অ্যাঙ্গেলগুলোর যোগফল কত আসবে? সেন্ট্রাল অ্যাঙ্গেলের যোগফল কত আসবে? 2 ইন্টু 90 ডিগ্রি। এটা কিন্তু আমাদের এখানে প্রুফ করতে বলছে, এবং তোমার যদি ভিতরে প্রুফটা পড়ে দেখো এক্স্যাক্টলি সেম, আমরা ওইখানে যেভাবে প্রুফ করছিলাম এখানেও কি সেইভাবে একদম সেম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে চলো একটু হালকা করে গো থ্রু করে ফেলি, আমরা হচ্ছে একটু পরে দেখি এখানে কি কি লিখছে। আমি তোমাদেরকে এটা আবারও প্রমাণ দেখাচ্ছি না, বিকজ আমরা এটা পড়ছিলাম, জাস্ট তোমাদেরকে এখানে যা আছে সেই অনুযায়ী একটু দেখাই কি লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, রিভিশন দিচ্ছি কাইন্ড অফ বলতে পারো। আচ্ছা, সো প্রশ্নটা আমরা আরেকবার একটু দেখি কি বলতেছে। কর্ড গুলো হচ্ছে এবি আর সিডি, এই হচ্ছে এবি আর সিডি। আমি যদি এখানে একটু ভালো করে ছবিটা আঁকি, ছবিটা ছোট হয়ে গেছে, আমরা এখানে আঁকি ছবিটা, তাহলে এই হচ্ছে আমাদের কাছে একটা সার্কেল আছে, সেখানে হচ্ছে দুইটা কর্ড আছে, একটা কর্ড হচ্ছে তোমার আচ্ছা, সো এরকম ভাবে দুইটা কর্ড আছে, কর্ডগুলোর নাম কি কি? কর্ডগুলো হচ্ছে এবি আর সিডি কর্ড। তাহলে এটা হচ্ছে ধরো এবি আর এটা হচ্ছে ধরো সি ডি। তাহলে এবি কর্ডগুলো হচ্ছে একজন আরেকজনের উপর পারপেন্ডিকুলার ভাবে আছে, তারা একজন আরেকজনকে ইন্টারসেক্ট করতেছে ই পয়েন্টে। কোথায় ইন্টারসেক্ট করছে? ই পয়েন্টে। আচ্ছা, এখন আমাদের প্রুফ করা লাগবে কি, যে এওডি প্লাস বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমি যদি একটু সেন্টারটা দিই, এখানে হচ্ছে ধরো সেন্টারটা আছে, তাহলে এওডি যোগ বিওসি, এওডি যোগ বিওসি, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এওডি যোগ বিওসি, এদের যোগফল কত হবে? 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, তো আমাদেরকে আর কি দেখাইতে হবে যে এদের যে যোগফলটা সেটা আসলে এওডি আর বিওডি, এটা হচ্ছে এটার, হ্যাঁ, আমাদেরকে দেখাইতে হবে যে এই জিনিসটা আসলে
2 ইন্টু অ্যাঙ্গেল এ ই সি, অ্যাঙ্গেল এ ই সি। ঠিক আছে, এটা আমরা প্রুফ করতে চাই যে এওডি যোগ বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ ই সি। এখানে মনে হয় খুব সম্ভবত সেভাবেই প্রুফ করছে, রাইট, নাকি অন্য কোনো ভাবে নিয়ে গেছে? দাঁড়াও তো দেখি। আচ্ছা, আচ্ছা, ওনারা হচ্ছে অ্যাপ্রোচটা আমাদের এখানে পুরোপুরি ভিন্ন নিয়ে গেছে, আগের অ্যাপ্রোচে আগায় নাই যা দেখতে পাচ্ছি। ওকে, এখানে অ্যাপ্রোচটা চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে পুরাতন অ্যাপ্রোচেই দেখি। পুরাতন অ্যাপ্রোচেই তোমাদের প্রমাণটা পড়ায় দিই। নতুন অ্যাপ্রোচটা তো হচ্ছে এখানে দেওয়াই আছে। পুরাতনটা মাছ ইজিয়ার আমার কাছে মনে হচ্ছে, আমরা সেভাবেই আগাই। ঠিক আছে, আচ্ছা, তো চলো শুরু করে ফেলি। তুমি চাইলে হচ্ছে এখানে বিইডি দিয়েও প্রুফ করতে পারো, এএসি না রেখে বিইডির মাধ্যমে প্রুফ করতে পারো। আলটিমেটলি সবগুলোই 90 ডিগ্রি, যেভাবেই করো না কেন মিলবে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখানে একটা কনস্ট্রাকশন দরকার হয়েছে। ওদের এখানে কনস্ট্রাকশন কি? ওদের এখানে কনস্ট্রাকশন হচ্ছে বিডি জয়েন করা। আচ্ছা ঠিক আছে, ওরা যা করছে আমরা তাই করি। ওরা বলছে বিডি জয়েন করতে, আমরা বিডি জয়েন করে দিই। আমাদের কনস্ট্রাকশনটা কি? শুরুতে বিডি জয়েন করা। ঠিক আছে, আমরা বিডি জয়েন করে ফেলছি। আচ্ছা, তো এবার দেখো ভাইয়া, আমাদের এখানে দুইটা আর্ক দেখতে পাচ্ছি। একটা আর্ক হচ্ছে এডি আর্ক, আর একটা আর্ক হচ্ছে সি বি আর্ক বা বিসি আর্ক। ঠিক আছে, তো সবার আগে আমি যদি হচ্ছে তোমাদেরকে একটু এডি আর্কের দিকে খেয়াল করতে বলি। এডি আর্কের উপরে দুইটা অ্যাঙ্গেল আছে, একটা আছে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর একটা আছে সার্কুলার অ্যাঙ্গেল। দুইটা অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল, সার্কুলার অ্যাঙ্গেল। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর সার্কুলার অ্যাঙ্গেলের রিলেশন কি? এদের একটা একটার দ্বিগুণ, তাই না? এই কারণে দেখো কি লেখা আছে, অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এবিডি। অ্যাঙ্গেল এওডি, এই সেন্ট্রাল অ্যাঙ্গেল, কত হবে? 2 ইন্টু অ্যাঙ্গেল এবিডি, সার্কুলার অ্যাঙ্গেলের দ্বিগুণ, তাই না? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের এসি আর্ক নিয়ে, এডি আর্ক নিয়ে কাজ। এবার যদি আমরা বিসি আর্ক নিয়ে কাজ করি, বিসি আর্কের ক্ষেত্রে কি লেখা যাবে? বিসি আর্কের ক্ষেত্রে কি লেখা যাবে? দেখো, বিসি আর্কের ক্ষেত্রে সিমিলার ওয়েতে দুইটা অ্যাঙ্গেল আছে। একটা আছে সেন্ট্রাল অ্যাঙ্গেল বিওসি, এটা হচ্ছে আমাদের সেন্টার ও, তাহলে একটা আছে সেন্ট্রাল অ্যাঙ্গেল বিওসি, আর একটা আছে সার্কুলার অ্যাঙ্গেল বিডিসি। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল বিওসি, একটা হচ্ছে কি সার্কুলার অ্যাঙ্গেল বিডিসি। তাহলে বিওসি সমান সমান লেখা যাবে 2 ইন্টু বিডিসি। বিওসি সমান সমান লেখা যাবে কি? 2 ইন্টু বিডিসি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা হচ্ছে এদেরকে যোগ করে দিব, এই এওডি আর বিওসি যোগ করে দিব। তাহলে এদেরকে যোগ করলে কি আসবে? এই যে দেখো, আমাদের এটাকে যদি বলি আমি 2 নং সমীকরণ, এটাকে যদি আমি বলি 1 নং সমীকরণ, তাহলে এওডি আর বিওসি যোগ করলে কি আসতেছে? এওডি প্লাস বিওসি। তোমাদেরকে আমি হিসাবটা এখানে দেখাই, এওডি প্লাস বিওসি। ছবির দিকে তাকায় তাকায় তোমরা কিন্তু হিসাবটা মিলাতে পারবা। দেখো, এওডি আর বিওসি যোগ করলে আসতেছে, এওডি সমান সমান কত ছিল? 2 ইন্টু এবিডি, আর বিওসি সমান সমান কত? 2 ইন্টু বিডিসি। আচ্ছা, তাহলে এখন এওডি, এই পাশে এওডি আর বিওসি থাকবে, এটা বারবার লিখে লাভ না, ওই পাশে আমাদের হিসাব। সবার আগে আমরা যদি একটু 2 কমন নিই, তাহলে কত আসে? অ্যাঙ্গেল এবিডি প্লাস অ্যাঙ্গেল বিডিসি। আচ্ছা, এখন একটা ছোট্ট কথা ভাইকে বলো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, আমরা এই ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, খেয়াল করছো? একটা অ্যাঙ্গেল হচ্ছে এবিডি আর একটা অ্যাঙ্গেল হচ্ছে বিডিসি। এই হচ্ছে একটা অ্যাঙ্গেল এবিডি আর এই হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল বিডিসি। তোমরা ভাইকে একটা ছোট্ট কথা বলবো, হ্যাঁ, যেটা হচ্ছে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল বাদ দিলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এটা রাইট অ্যাঙ্গেল। এই কারণে এই যে অ্যাঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল বিইডি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল বাদে অপর দুইটা অ্যাঙ্গেলের সামেশন করলে কত পাওয়া যায়? কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল বাদে অপর দুটা অ্যাঙ্গেলের সামেশন, তার মানে আমি যদি বলি এরকম একটা রাইট অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল বাদ দিয়ে অপর যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল, এদের যোগ করলে কত পাওয়া যায় বলো? এদের যোগ করলে কত আসে? রাফি বলছে 90 ডিগ্রি, সাবরিনা বলতেছে 90 ডিগ্রি, অন্যরাও বলো কত হবে?
90 ডিগ্রি আসবে না? সবাই জানি না আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে রাইট অ্যাঙ্গেল বাদে অপোজিট অ্যাঙ্গেলের সাম করলে কত আসবে? 90 ডিগ্রি। আচ্ছা, তো এই কারণে আর কি এটা ইজিলি প্রুফ করা গেছে 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল। সো যখন হচ্ছে আমাদের নর্মাল প্রুফটা করতে হয়, যে এই প্রুফটা, এটা করা একটু কঠিন হয়ে যায় লাস্টের দিকে গিয়ে। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়াতে বা রাইট অ্যাঙ্গেল একজন আরেকজনকে ইন্টারসেক্ট করাতে এখানে লাস্টের প্রমাণটা বেশ ইজিলি মিলে যায়। ঠিক আছে, আচ্ছা, তো একটু ভাইকা বলো প্রমাণটা বুঝতে পারছি কিনা। সো এই নর্মালটার থেকে কিন্তু এটার থেকে কিন্তু এটা আরো ইজি, এটা আরো ইজি, এবং পরীক্ষা দেখা যায় এটাই বেশি আসে, পরীক্ষা এটাই বেশি আসে, ইজিটাই বেশি আসে। সো একটু ভাইকা বলো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার সবাই, এটা পারবো? ওকে, সো আমাদের কিন্তু রিভিশনও হয়ে গেল, পুরোনো একটা উপপাদ্য রিভিশনও দিলাম, থিওরিয়াম রিভিশনও দিলাম, পাশাপাশি আর একটা ইজি ভার্সনও শিখে ফেললাম। সবাই একটু দ্রুত ভাইকে রেসপন্স করে জানাও ক্লিয়ার কিনা, পারবো কিনা। আচ্ছা, আরেকবার দেখো, আমাদের এডি আর্কের উপরে দুইটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল কি, এডি আর্কের উপর দুইটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সার্কুলার অ্যাঙ্গেল। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল এওডি এর ভ্যালু, সেন্ট্রাল অ্যাঙ্গেল এওডি এর ভ্যালু কত হবে? সার্কুলার অ্যাঙ্গেল এবিডি এর ভ্যালুর দ্বিগুণ, থিওরিয়াম অনুযায়ী। আচ্ছা, সিমিলার ওয়েতে আমাদের কাছে একটা আর্ক আছে বিসি আর্ক, বিসি আর্ক। তো এই বিসি আর্কের উপরেও দুইটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল সেন্ট্রাল অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল সার্কুলার অ্যাঙ্গেল। তাহলে এই সেন্ট্রাল অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? সেন্ট্রাল অ্যাঙ্গেলের ভ্যালু আসবে সার্কুলার অ্যাঙ্গেলের দ্বিগুণ। তাহলে এখন যদি হচ্ছে আমরা এই দুইটা সেন্ট্রাল অ্যাঙ্গেল যোগ করি, কেন যোগ করবো? কারণ প্রমাণ আমাদের এদের যোগফল লাগবে, এওডি আর বিওসি যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি আসবে? 2 ইন্টু এবিডি আর 2 ইন্টু বিডিসি, দুই কমন নিলে আসবে এবিডি যোগ বিডিসি। এখন কত হচ্ছে ভাই, এবিডি আর বিডিসি এগুলো তো আসলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল বাদ দিয়ে অপর দুইটা অ্যাঙ্গেল। এবিডি আর বিডিসি আর আসলে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল বাদে অপর দুইটা অ্যাঙ্গেল। তাহলে আমি যদি হচ্ছে রাইট অ্যাঙ্গেল বাদ দিয়ে অপর দুইটা অ্যাঙ্গেলের সাম করি, রাইট অ্যাঙ্গেল বাদ দিয়ে অপর দুইটা অ্যাঙ্গেলের এরকম সামেশন বের করি, কত আসবে? কত আসবে? এটা আসবে 90 ডিগ্রি। তার মানে এওডি যোগ বিওসি এটা কত আসলো? 2 ইন্টু 90 ডিগ্রি বা 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছিল। বুঝতে পারছি? সার্কেলে ভালো করার টিপস, যে কোনো জিওমেট্রিতে ভালো করার টিপস হচ্ছে, সেটা হলো কি, জিওমেট্রিতে ভালো করার টিপস হচ্ছে এটা রাফ একটা হিসাব করবা। রাফ হচ্ছে থিওরিয়ামগুলো রাফ উপায় মিলাবা, এত কাঠখোট্টা নিয়মে না মিলায়। এখানে তো অনেক কথাবার্তা লেখা আছে যে পার্টিকুলার ইনান্সিয়েশন, কনস্ট্রাকশন, এসব না। তুমি জাস্ট হচ্ছে কনস্ট্রাকশন হাত দিয়ে রাফ ভাবে ছবিটা এঁকে দেন হচ্ছে ওইটা মিলাবা, নিজেই রাফ হিসাব করবা, রাফ উপায়ে থিওরিয়ামটা প্রুফ করার চেষ্টা করবা। সিমিলারলি ফর কনস্ট্রাকশনও প্র্যাকটিস করবা কি হবে? রাফ ওয়ে কনস্ট্রাকশনটা সারার চেষ্টা করবা। কোনো পেন্সিল কম্পাস এগুলো না, এগুলো তুমি যখন খাতায় আঁকবা, পরীক্ষা দিবা তখন কইরো, বা বাসায় প্র্যাকটিস করার সময় যখন পরীক্ষার আগে আসছে, পরীক্ষার আগের রাতে প্র্যাকটিস করতেছো তখন কইরো। বাট এখন যেহেতু পরীক্ষা নাই, নর্মালি প্র্যাকটিস করতেছো, সো বাসায় থিওরিয়াম বা কনস্ট্রাকশন গুলো রাফ হিসাব করে বা রাফ একে একে প্র্যাকটিস করো, দেখবা তোমার খুব একটা বেশি ঝামেলা থাকবে না। আমরা এই থিওরিয়াম বা কনস্ট্রাকশন কেন করতে চাই না জানো? কারণ এগুলো করতে আমাদের অনেক টাইম লাগে, এই যে এইসব কথাবার্তা লিখতে হয়। তো তুমি যখন প্র্যাকটিস করতেছো, এত কথাবার্তা তো লেখার দরকার নেই, তুমি জাস্ট মূল প্রুফটা করো না, মূল যে প্রুফটা আছে সেই পার্টটা করো না, তাহলেই তো হয়। বা থিওরিয়ামের ভিতরে মূল যে কনস্ট্রাকশনটা আসে সেটাই তুমি প্র্যাকটিস করো না, তাহলেই তো হয়ে যাচ্ছে। ওগুলো করতে তো অত সময় লাগে না, এভাবে বেশ কয়েকদিন প্র্যাকটিস করলে এগুলো তার ঝামেলা থাকার কথা না। আমার কাছে মনে হয় আমি এটাই করতাম। লাইসে এগুলো তো সবগুলোই ডিফারেন্ট। জেনারেল ইনান্সিয়েশন মানে প্রশ্নে যা বলা আছে, তো প্রশ্নে হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কথাবার্তা বলা থাকে ওইটাকে আমরা জেনারেল ইনান্সিয়েশন বলি, বা প্রশ্নে যা আছে এটাই জেনারেল ইনান্সিয়েশন। আর যখন প্রশ্নে থাকা কথাটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখি তখন এটাকে বলা হয় পার্টিকুলার ইনান্সিয়েশন। তো আমাদের কখনো কখনো দেখা যায় প্রশ্নের ভিতরেই পার্টিকুলার ভাবে ম্যাথমেটিক্যালি কনসেপ্টগুলো বলে দেওয়া থাকে, প্রশ্নটাই ম্যাথমেটিক্যাল। যেমন আমাদের এখানে বলে দিয়েছে যে এত প্লাস এত সমান সমান 2 ইন্টু রাইট অ্যাঙ্গেল। এই কারণে তখন দেখা যায় জেনারেল ইনান্সিয়েশন আর পার্টিকুলার ইনান্সিয়েশন সেম হয়ে যায়, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে? আর কনস্ট্রাকশন তো কনস্ট্রাকশন, আমরা কি আঁকতেছি, আর প্রুফ তো বুঝতেই পারতেছো কি। ওকে, তাই নাকি সত্যম সেরা? আচ্ছা, এটা কি বুঝতে পারছো ভাইয়া? ভাইয়াকে একটু লাস্ট জানো এই থিওরিয়ামটা আমরা ক্লিয়ার কিনা, তাহলে আমরা সামনে এগিয়ে যাব, পরের থিওরিয়ামে যাব। ক্লিয়ার? আমরা এটা পারবো, সামনে যাব আমরা। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে আসি। কি বলতেছে আমাদেরকে দেখো,
আমাদের প্রশ্নে বলা হচ্ছে the opposite angles of the quadrilateral ABCD are supplementary to each other. If the line AC is bisector of angle BAD, prove that BC equals to CD. Opposite angles of the quadrilateral ABCD are supplementary to each other. If the line AC is bisector of angle BAD, prove that BC equals to CD. ঠিক আছে, তাহলে চলো আমরা প্রুফটা শুরু করি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে কি আমাদের একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করা লাগবে। সো কালারটা চেঞ্জ করি আমরা। আচ্ছা, আমরা একটা র্যান্ডম কোয়াড্রিল্যাটারাল নিতেছি which is inscribed inside the circle. আচ্ছা, বলো তো ইনস্ক্রাইবড ইনসাইড দ্য সার্কেল কেন নিলাম? প্রশ্নে তো বলা নাই যে এটা সার্কেলটার ভিতরে ইনস্ক্রাইবড। কোয়াড্রিল্যাটারাল যে সার্কেলটার ভিতরে ইনস্ক্রাইব সেটা কোশ্চেনে বলা নাই, বাট আমরা তাও নিছি। কেন নিছি বলো? জোর করে নিছি না দ্যার ইজ এ স্পেসিফিক রিজন? আমরা কি এটা জোর করে নিছি না কোনো একটা রিজন আছে? বলো ভাইকে, কোনো রিজন আছে নাকি জোর করে নিছি? কি রিজন? আফিয়া ভালো কথা বলছে, এটা সার্কেলের চ্যাপ্টার, তাই সব জায়গায় সার্কেল লাগবে। ঠিক আছে, ওইটা ঠিক আছে। না রে ভাই, এগুলা না। প্রশ্নে কি বলছে? তোমরা গত ক্লাসে কি পড়ছো ভাইয়া? প্রশ্নে কি বলছে দেখো, দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ দ্য কোয়াড্রিল্যাটারাল এবিসিডি আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার। তার মানে এই অ্যাঙ্গেলগুলোর সামেশন 180 ডিগ্রি। তাহলে আমরা জানি যে একমাত্র সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রেই অপোজিট অ্যাঙ্গেলগুলোর সামেশন হয় 180 ডিগ্রি। উল্টা কথাও সত্যি, যে সকল কোয়াড্রিল্যাটারালের অপোজিট অ্যাঙ্গেলগুলোর সামেশন 180 ডিগ্রি বা যারা হচ্ছে সাপ্লিমেন্টারি টু ইচ আদার, তারা আসলে কি? তারা আসলে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। তার মানে কোয়াড্রিল্যাটারালটা ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। বুঝতে পারছো তাহলে কেন করছি? কারণ এর অ্যাঙ্গেলগুলো কি? অপোজিট অ্যাঙ্গেলগুলো সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানেই এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। বুঝতে পারছি ভাইয়ের কথা? ঠিক আছে, ওকে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের রিজন, এটাকে এইভাবে আকার। আচ্ছা, এরপরে প্রশ্নে কি বলতেছে, ইফ দ্য লাইন এসি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএডি। আচ্ছা, তাহলে আমরা যদি একটা অ্যাঙ্গেল নেই, এ হচ্ছে আমাদের এ বি সি ডি। তো আমাদের প্রশ্নে বলতেছে যে এই যে ডায়াগোনালটা আছে, এসি ডায়াগোনাল, এই এসি ডায়াগোনালটা হচ্ছে আমাদের এই বিএডি অ্যাঙ্গেলকে দুই ভাগে ভাগ করছে, বাইসেক্ট করছে, ইকুয়াল দুই ভাগে ভাগ করছে। তার মানে আমি যদি তোমাদেরকে একটু লিখে দেখাই, প্রমাণে বলতেছে অ্যাঙ্গেল বিএডি মানে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল সেম। অ্যাঙ্গেল বিএসি হবে ডি না, অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএডি ইকুয়ালস টু বাইসেক্ট করছে, সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে টোটাল অ্যাঙ্গেলের অর্ধেক, হাফ ইন্টু অ্যাঙ্গেল বিএডি। এটাই প্রশ্নে বলে দিয়েছেন যে এসি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএডি। আচ্ছা, এখন আমাদেরকে এখান থেকে প্রুফ করতে হবে। কি প্রুফ করতে হবে? এটা প্রশ্নে দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, আর আমরা এখান থেকে প্রুফ করব বিসি সমান সিডি। বিসি সমান সিডি, এটা আমরা প্রুফ করব। তার মানে এইটা, এই সাইড আর এই সাইড ইকুয়াল, সেটা আমরা প্রুফ করতে চাই। ঠিক আছে? আচ্ছা, একটু ভাইকে বলো প্রশ্ন বুঝতে পারছে কিনা, প্রশ্ন বুঝতে পারছে কিনা। আরেকবার আমি তোমাদেরকে বলে দেই, অপোজিট অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি, এই জন্য বুঝতে পারছি এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। অপোজিট অ্যাঙ্গেল গুলো সাপ্লিমেন্টারি, এই জন্য বুঝতে পারছি এটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। দেন প্রশ্নে বলছে এই যে বিএডি অ্যাঙ্গেল আছে, এই এসি ডায়াগোনাল বিএডি অ্যাঙ্গেলের বাইসেক্টর। তার মানে এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে এই ছোট ছোট অ্যাঙ্গেল বিএসি আর সিএডি এরা হচ্ছে কি টোটাল অ্যাঙ্গেল বিএডি এর অর্ধেক। এখান থেকে প্রুফ করতে হবে বিসি ইকুয়ালস টু সিডি। ওকে, ঠিক আছে। কনস্ট্রাকশন, আমাদের একটা ছোট্ট কনস্ট্রাকশন আছে। এটা প্রুফটা খুবই সিম্পল একটা প্রুফ। কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কি? আমরা হচ্ছে বি কমা ডি কানেক্ট করে দিব, বি কমা ডি কানেক্ট করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তাহলে চলো আমরা প্রুফে যাই।
প্রুফ। আচ্ছা, তো আমি হচ্ছে যে সকল অ্যাঙ্গেল ইকুয়াল তাদেরকে একই কালার দিয়ে ইন্ডিকেট করব। তোমরা একটু ছবিটাতে কালারের দিকে খেয়াল রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, সো শুরুতেই হচ্ছে দেখো হলুদ কালারে দাগানোই আছে, প্রশ্নই বলে দেওয়া আছে যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাই না? প্রশ্নই বলে দিচ্ছে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তো একটু লিখে রাখি আমরা তারপরেও যে অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কত, সিএডি। এটাকে আমি দিলাম 1 নম্বর। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এই যে ভাইয়া, আচ্ছা এই কালার নিয়ে চলো, এই যে আমাদের এখানে একটা আর্ক আছে, বিসি আর্ক। এই বিসি আর্কের সাথে রিলেটেড দুইটা সার্কুলার অ্যাঙ্গেল আছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে এইটা, দেখো এটাও বিসি আর্কের সাথে রিলেটেড, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটাও বিসি আর্কের সাথে রিলেটেড। তাহলে বিসি আর্কের সাথে রিলেটেড যে দুইটা সার্কুলার অ্যাঙ্গেল আছে তারাও ইকুয়াল হবে। তার মানে ওই যে অ্যাঙ্গেল বিএসি, এটা সমান সমান কত লেখা যাবে, এটা সমান সমান লেখা যাবে, এটা সমান সমান লেখা যাবে অ্যাঙ্গেল বি ডি সি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, কালার তো সবই ইউজ করে ফেলছি মনে হচ্ছে, আসা না, এটা বাকি আছে। এই যে দেখো এখানে একটা আর্ক আছে, আর্ক সিডি। আর্ক সিডি। আচ্ছা, এখন আর্ক সিডি, আর্ক সিডির দিকে যদি আমি তাকাই, দেখো আর্ক সিডির সাথে রিলেটেড দুইটা সার্কুলার অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেল হচ্ছে এখানে, আর একটা অ্যাঙ্গেল আছে এই জায়গাতে, দুইটাই কি একই আর্কের সাথে রিলেটেড। তার মানে এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু সেম। ঠিক আছে? আমি হচ্ছে একটু মুছে ফেলি, তোমরা হোপফুলি বুঝতে পারছো যে এই অ্যাঙ্গেল এটাও সিডি আর্কের সাথে রিলেটেড, এই অ্যাঙ্গেলটাও সিডি আর্কের সাথে রিলেটেড। তার মানে এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু সেম। তাহলে লিখে ফেলি, আর্ক সিডি এর সাথে রিলেটেড অ্যাঙ্গেলগুলো কি কি? একটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিএডি, আর একটা অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল ডিবিসি। এরা কি সেম। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি দিলাম হচ্ছে উপরে, এটাকে দিলাম আমি 2 নাম্বার। এবার দেখো ভাইয়া 1 নাম্বার থেকে আমি কি লিখতে পারি, সিএডি এর ভ্যালু কত লেখা যায়, সিএডি এর ভ্যালু লেখা যায় বিএসি। এক নম্বরে কি লেখা লাগছে, সিএডি সমান সমান বিএসি, তাহলে সিএডি এর বদলে আমি লিখলাম বিএসি। বিএসি ইকুয়ালস টু ডিবিসি। কোথা থেকে পাইছি এটা, আমি 1 থেকে পাইছি। ছবির দিকেও তাকাও, ছবির দিকেও তাকাও, এই যে হলুদ কালারের অ্যাঙ্গেলগুলো সেম। তার মানে এই নীল কালারের এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল সিএডি, তার বদলে আমি হলুদ কালারের এই অ্যাঙ্গেলটাও লিখতে পারি, কারণ তারা দুইটাই একই কালার, হলুদের দুইটাই সেম। এই কারণে নীল কালারের অ্যাঙ্গেলটা হলুদ কালারের অ্যাঙ্গেলটাকে রিপ্লেস করতে পারে, কারণ তারা সেম। তাহলে লিখে লেখা যাবে এটার বদলে লেখা যাবে বিএসি। আচ্ছা, এবার তুমি যদি একটু 2 নম্বরের দিকে তাকাও, বিএসি সমান সমান আবার কি, অ্যাঙ্গেল বিডিসি। এই যে দেখো কমলা কালারের এই অ্যাঙ্গেলটা আর কমলা কালারের এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল পরস্পর সমান। তাহলে বিএসি এর বদলে আমি কি লিখতে পারবো, অ্যাঙ্গেল বিডিসি। বিডিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিবিসি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলের এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু সেম। এই যে দেখো মাত্র প্রমাণ করছো অ্যাঙ্গেল বিডিসি ইকুয়ালস টু ডিবিসি, এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সেম। তাহলে যেহেতু এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সেম, আমরা জানি কোন ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেলের ভ্যালু সেম হলে ওই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডগুলো আছে তারাও সেম। ওই অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড, অপোজিট সাইডগুলো কি কি, বিডিসি এর অপোজিটে আছে বিসি, বিডিসি এর অপোজিটে আছে বিসি, আর আমাদের এই ডিবিসি এর অপোজিটে কি আছে, সিডি। তার মানে বিসি সমান সিডি, প্রমাণ হয়ে গেল। খুবই ইজি প্রুফ, তাই না? আচ্ছা, একটু ভাইকে বলো বুঝতে পারছি কিনা, সবাই একটু ভাইকে জানাও বুঝতে পারছি কিনা, সবাই একটু দেখো, দেখে ভাইকে বলো ক্লিয়ার কিনা, পারবো কিনা। সরি, আমি এখানে দেখতে পাচ্ছি না তোমরা কি রেসপন্স করতেছো, একটু দাঁড়াও।
সবাই একটু রেসপন্স করলে ভালো হয় ভাইয়ারা, একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার না হয়ে থাকো তাও একটু ভাইকে বলো, ক্লিয়ার হলে তো ভালোই। সামনে যাব আমরা, পারবো? সেক্ষেত্রে সাবরিনা একটা কাজ করতে পারো, যেহেতু হচ্ছে তোমার ম্যাথ এক্সামটা দেখা গেছে টাইমের অভাবে তুমি শেষ করতে পারোনি, তুমি বাসায় যখন প্র্যাকটিস করবা, বাসায় যখন ম্যাথ প্র্যাকটিস করবা টাইম ধরে প্র্যাকটিস করবা। টাইম ধরে বলতে হচ্ছে এরকম না যে আমি একটা অঙ্ক 3 মিনিটে করবো 5 মিনিট, এরকম না। একটা অঙ্ক ধরে ধরে না, এরকম ভাবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তুমি সিদ্ধান্ত নিছো যে তুমি হচ্ছে এই 6টা অঙ্ক এখন করবা, তো ওই 6টা অঙ্ক তুমি ধরবা যে এই 6টা অঙ্ক আমি আধা ঘন্টা বা 40 মিনিটের ভিতর শেষ করব। এইভাবে টাইম ধরে ধরে বাসায় একটু প্র্যাকটিস করো, হোপফুলি দেখা যাবে তাহলে তোমার একটা টাইমের সেন্স ক্রিয়েট হবে। তুমি নিজেই দেখা যাবে অঙ্ক করতে করতে নিজেই টের পাবা যে তুমি ধীরে অঙ্ক করতেছো না তাড়াতাড়ি অঙ্ক করতেছো। সো প্র্যাকটিস করবা যখন বাসায় একটু টাইম ধরে নিবা, একটা অঙ্কের জন্য না, বেশ কয়েকটা অঙ্কের জন্য একসাথে একটা টাইম ধরে অঙ্ক সলভ করা ট্রাই করবা, ঠিক আছে? দেন ওইটার মধ্যে টাইম মেনটেন করে ম্যাথ সলভ করার চেষ্টা করো, তখন দেখা যাবে কি পরীক্ষার জন্য তোমার একটা টাইম সেন্স ক্রিয়েট হয়ে যাবে। তুমি নিজে বুঝতে পারবা, টাইমের দিকে না তাকালেও বোঝা যাবে যে আমি আস্তে আগাইতেছি না তাড়াতাড়ি আগাইতেছি। ওকে, ঠিক আছে। সো ভাইজি প্রমাণটা বললাম সেটার এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, এখান থেকে পড়ে নিতে পারো। আর চলো তাহলে হচ্ছে আমরা এখন এটা পড়ি, পরের ম্যাথটা সলভ করি। ঠিক আছে, আচ্ছা। সো কি বলতেছে আমাদেরকে পরবর্তী ম্যাথে? দেখো প্রশ্নে বলা হচ্ছে, আমরা যদি একটু প্রশ্নটা পড়ি, if the vertical angles of two triangles situated on equal bases are supplementary, prove that their circumcircles will be equal. আচ্ছা, মানে বোঝাই যাচ্ছে যে আমাদের কাছে হচ্ছে ধরো দুইটা সার্কেল আছে, দুইটা সার্কেল ইকুয়াল মানে কি? আগে একটু ভাইকে সেটা বলো। দুইটা সার্কেল ইকুয়াল এই কথাটার মানে কি? তোমরা কি এটা জানো? দুইটা সার্কেল ইকুয়াল হওয়ার মানে কি? দুইটা সার্কেল ইকুয়াল হওয়ার মানে কি তোমাদের কি জানা আছে? দুইটা সার্কেল ইকুয়াল হওয়ার মানে কি? হ্যাঁ, কুইজ আছে। এই তো তালহা বলে দিছে, ভেরি গুড তালহা। রেডিয়াস সেম, শাফিনও বলছে, বাট আরেকটু স্পেসিফিক ভাবে বললে ভালো হইতো। সেম সাইজ, সাইজ কি দ্বারা ডিপেন্ড করে, মানে কিসের উপর ডিপেন্ড করে? সার্কেলের ক্ষেত্রে সাইজ ডিপেন্ড করে সার্কেল রেডিয়াসের উপর। তো দুইটা সার্কেল সেম মানে হচ্ছে তাদের রেডিয়াস সেম। তাহলে আমাকে জাস্ট প্রুফ করতে হবে যে দুইটা আলাদা আলাদা ট্রায়াঙ্গেল যাদের বেস সেম, বাট তাদের ভার্টিক্যাল যে অ্যাঙ্গেলগুলো আছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে একদম টপ যে ভার্টিক্সটা আছে সেই ভার্টেক্সের অ্যাঙ্গেল। তাহলে টপ ভার্টেক্সের অ্যাঙ্গেলগুলো যদি হচ্ছে তোমার একজনের কি হয়, সাপ্লিমেন্টারি হয়, সেক্ষেত্রে আমাকে জাস্ট প্রুফ করতে হবে যে ওই দুইটা সার্কেলের রেডিয়াসটা সেম, তাহলেই প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও, আমি এখানে একটা কাজ করার ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না কেন। এখানে কি পেস্ট করার অপশন নাই? ওয়াও, যাই হোক, আমরা তাহলে এটা করি যেটা মাত্র করলাম। আমাদের সাইজটা সেম রাখা লাগবে তো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখন ট্রায়াঙ্গেল নিতে হবে, তাই না? ওকে, সো লেটস সে আচ্ছা, তো এই হচ্ছে ধরো একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল হচ্ছে এটা। সার্কাম সার্কেল মানে কি তোমাদেরকে আমি গত ক্লাসেই বলছিলাম, মানে আমার লাস্ট ক্লাসে, যে যেই সার্কেলটা হচ্ছে কোনো ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স দিয়েই যাবে, তিনটা ভার্টেক্স দিয়ে ট্রাভেল করবে, সেই সার্কেলকে আমরা বলি সার্কাম সার্কেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল। এবার আমি আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করি। এই ট্রায়াঙ্গেলের বেইজও এই ট্রায়াঙ্গেলের বেইজের সমান, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের বেইজও এই ট্রায়াঙ্গেলের বেইজের সমান, আর এই সার্কেলটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল।
ঠিক আছে, আমি যদি একটু নাম দেই, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে লেটস সে এ বি সি, এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে ডি ই এফ। ওকে, তো চলো প্রশ্ন বুঝি, প্রশ্নে কি বলতেছে। প্রশ্নে বলতেছে এই দুটো ট্রায়াঙ্গেলের বেস সেম, তার মানে এ বি ইকুয়ালস টু কত হবে, ডি ই। ভালো কথা, এই যে প্রশ্ন বলে দিছে ইকুয়াল বেসিস। আচ্ছা, এরপরে প্রশ্ন বলতেছে যে এদের ভার্টিক্যাল যে অ্যাঙ্গেলগুলো আছে, তার মানে এই অ্যাঙ্গেলগুলো এরা সাপ্লিমেন্টারি। আচ্ছা, এরা সাপ্লিমেন্টারি মানে কি ভাই? সাপ্লিমেন্টারি মানে হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল ডি এফ ই, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। এটা প্রশ্নে বলে দিছে, ঠিক আছে, এটা প্রশ্নে বলে দিছে। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে দেখাইতে হবে, কি দেখাইতে হবে, যে আমাদের এই যে সার্কেলটা আছে, এই সার্কেল রেডিয়াস যদি হচ্ছে আমাদের R1 হয়, আর এই যে সার্কেলটা আছে, এই সার্কেল রেডিয়াসটা যদি হচ্ছে আমাদের R2 হয়, আমাদেরকে প্রমাণ করতে হবে, এই দুটি ইনফরমেশন থেকে প্রমাণ করতে হবে R1 ইকুয়ালস টু R2। তার মানে দুইটা সার্কাম সার্কেলই আসলে সেম, দুইটা সার্কাম সার্কেলই কি সেম। প্রশ্ন বুঝতে পারছো? আবারও বলি, বেস সেম আর ভার্টিক্যাল অ্যাঙ্গেলগুলোর সামেশন 180, কারণ তারা সাপ্লিমেন্টারি। এখান থেকে কি প্রুফ করতে হবে, আমাদের এই সার্কাম সার্কেলগুলো সেম, সার্কামগুলো সেম মানে কি তাদের সাইজ সেম, তার মানে তাদের রেডিয়াস সেম, তার মানে R1 ইকুয়ালস টু R2, এটা প্রুফ করতে হবে। প্রশ্ন বুঝতে পারছি? প্রশ্ন বুঝতে পারছি। সাবরিনা কনসেন্ট্রিক কিনা সেটা আমরা এখনো জানি না, সেটা আমরা পরে বের করবো। কনসেন্ট্রিক আসলে হওয়া জরুরি কিছু না, কনসেন্ট্রিক নাও হইতে পারে, কনসেন্ট্রিক নাও হইতে পারে। যেমন দেখো আমাদের এখানে কিন্তু কনসেন্ট্রিক না, ঠিক আছে, তারপরেও কিন্তু হচ্ছে সার্কেলগুলো সেমই হবে। যদি যে কন্ডিশনগুলো বলা আছে, কন্ডিশনগুলো যদি মিলে, দেখা যাবে কি এই সার্কেলের রেডিয়াস আর এই সার্কেলের রেডিয়াস সেম, তার মানে কি সার্কাম সার্কেলগুলো সেম। এই সবাই রেসপন্স করো, প্রশ্ন বুঝতে পারছি, আমরা কি প্রুফ করতে চাই তা কি বুঝতে পারছি? আচ্ছা, লাইসে দেখো, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে যে দুটো অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেছি সেই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে যে দুটো অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেছি সেই দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, তাহলে চলো আমরা হচ্ছে একটু প্রুফের দিকে আগাই, আমাদের এখানে জায়গা শেষ হয়ে গেছে, আমাদের একটু এক্সট্রা পেজ নিতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের এখানে একটা কনস্ট্রাকশন আছে। কি কনস্ট্রাকশন? আমরা যদি একটু লিখে ফেলি, কনস্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্রাকশন হচ্ছে, এটা যদি আমি বলি ও, আর এটা যদি আমি বলি ও প্রাইম, তাহলে এ ও বি ও কানেক্ট করব, দেন হচ্ছে আমরা তোমার ডিও ইও কানেক্ট করব। এটা হচ্ছে ও প্রাইম, একটা ও আর একটা হচ্ছে ও প্রাইম, ঠিক আছে। তাহলে চলো লিখে ফেলি, কি করছি আমরা, কানেক্ট এও বিও, তারপরে কারে কারে কানেক্ট করছি, ডিও প্রাইম ইও প্রাইম, এও বিও ডিও প্রাইম ইও প্রাইম, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, এই যে আর্কটা আছে, আচ্ছা আমরা প্রুফে চলে যাচ্ছি এবার সরাসরি প্রুফে, প্রুফ। আচ্ছা, তো দেখো এই যে আর্কটা আছে, বিশাল বড় আর্ক, বিশাল বড় আর্ক। তো এই আর্কের সাথে রিলেটেড, এই আর্কের টার্মিনাল পয়েন্টগুলো এ আর বি, তাহলে টার্মিনাল পয়েন্টগুলোর সাথে রিলেটেড সেন্ট্রাল অ্যাঙ্গেল কি এটা না, সেন্ট্রাল অ্যাঙ্গেল কি এইটা, যেটা একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল 180 ডিগ্রি থেকে বড়। যেহেতু আর্কটা নিজে যেহেতু সেমি সার্কেল থেকে বড়, আর্কটা নিজে সেমি সার্কেল থেকে বড়, এই কারণে দেখা যাচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেলটাও কি, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আমার তোমার রাইট অ্যাঙ্গেল থেকে, সরি রাইট অ্যাঙ্গেল না, 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এই আর্কের সাথে রিলেটেড এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর এটা হচ্ছে কি সার্কুলার অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা, তাহলে এই যে সার্কুলার অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা কি লিখতে পারবো, অ্যাঙ্গেল এ সি বি সমান সমান আমরা কি লিখতে পারবো, রিফ্লেক্স অ্যাঙ্গেল, সরি একটু ভুল লিখলাম,
আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল AOB ইকুয়ালস টু 2 ইন্টু সার্কুলার অ্যাঙ্গেল ACB। আচ্ছা, কারো যদি হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেলের কনসেপ্টটা বুঝতে কষ্ট হয়, আমি যা রাখলে এখানে আলাদাভাবে আর একটু এক্সপ্লেন করি। দেখো, আমাদের এখানে তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হইতে পারে আর্কটা হচ্ছে সেমি সার্কেল থেকে ছোট, এই হচ্ছে ছোট্ট একটা আর্ক। তো এই ছোট্ট আর্কের জন্য আমার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কিন্তু ছোটই আসবে, 180 ডিগ্রি থেকে ছোট আসবে। আচ্ছা, আমি যদি এবারে আর্কটাকে একটু দাঁড়াও, এটা এরকম ভাবে আঁকা থাক, আমি যদি আর্কটাকে একটু বড় করি, তো আমরা সবাই জানি এস ইকুয়ালস টু আর থিটা, ট্রিগোনোমেট্রিতে তোমরা পড়ছো। এই ফর্মুলা অনুযায়ী আমাদের আর্কের মান যদি বেড়ে যায়, আর্কের লেন্থ যদি বেড়ে যায়, সেন্টারে ক্রিয়েট হওয়া অ্যাঙ্গেল থিটা এর মানও বেড়ে যাবে। ছবি দেখেও বুঝতেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে আর্কটারে বাড়াইতে এই আর্কটারে যদি আমরা বাড়াইতে এক সময় সেমি সার্কেলের সমান নিয়ে ফেলি, আর্কটা বড় হইতে হইতে সার্কেলের অর্ধেকের সমান হয়ে গেছে, তখন যে অ্যাঙ্গেলটা সেন্ট্রাল অ্যাঙ্গেল সেটাও বড় হইতে হইতে 180 ডিগ্রি হয়ে যায়। তখন আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেটাও বড় হইতে হইতে কত হয়ে যায়? সেন্ট্রাল অ্যাঙ্গেলটা তখন হয়ে যায় 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, ওকে, এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা আমাকে বলবে, ছবি দেখে বলবে, আমি যদি এর থেকেও বড় একটা আর্ক নেই, আমরা কি করতেছি এবার, এর চেয়েও বড় একটা আর্ক নিচ্ছি, এর চেয়েও বড় একটা আর্ক, সেমি সার্কেল থেকে বড় একটা আর্ক নিলাম, সেমি সার্কেল থেকে বড় একটা আর্ক নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আর্ক সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, সেই অ্যাঙ্গেলটা কি অবভিয়াসলি রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে কি হবে না? সেমি সার্কেল থেকে বড় কোনো আর্ক সেন্ট্রালের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটা রিফ্লেক্স অ্যাঙ্গেল থেকে বড় হবে কি হবে না? একটু ভাইকে বলো, এটা কি রিফ্লেক্স অ্যাঙ্গেল থেকে বড় হবে? এটা কি রিফ্লেক্স অ্যাঙ্গেল থেকে বড় হবে ভাইয়া? রাইসা বলে দিছে বড় হবে, আর অন্যরাও বলো। সরি, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি থেকে বড় হবে, তাই না? তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এই জন্যই আমরা বলতেছি যে এই এওবি, নর্মালি আমি যদি জাস্ট এওবি লিখি, তোমরা তো ভাববে ছোট অ্যাঙ্গেলটা। আমরা অ্যাঙ্গেল যখন কনসিডার করি, আমরা কি ভাবি? যে অ্যাঙ্গেলটা ছোটটা। মানে দেখো, এখানে রিফ্লেক্স কথাটা কেন উল্লেখ করা লাগতেছে? রিফ্লেক্স অ্যাঙ্গেল বোঝানোর জন্য রিফ্লেক্স কথাটা উল্লেখ করতে হয়। যেমন আমি যদি এখানে এক্সাম্পল দেই, এটা হচ্ছে ধরো পি ও কিউ। তো দেখো ভাই, তোমরা সবাই জানো, আমি যদি বলি অ্যাঙ্গেল পি ও কিউ, তোমরা কিন্তু ভাববা যে পি আর কিউ এর মধ্যে যে ছোট অ্যাঙ্গেলটা আছে, বা যদি এখানে ছোট্ট করে দেখাই, এই হচ্ছে পি ও কিউ, তো তোমরা কিন্তু দেখো এখানে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে ছোট্ট আর একটা হচ্ছে বড়। তোমরা কিন্তু পি ও কিউ লিখলে ধরেই নিবা যে ভাইয়া ছোট অ্যাঙ্গেলটার কথা বলতেছে, এবং এটাই কনভেনশন। কিন্তু আমার যদি কখনো বড় অ্যাঙ্গেলটার কথা লেখা লাগে, তখন হচ্ছে আমরা এখানে লিখবো কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল পিওকি। এবার বোঝাচ্ছে যে না, এবার আসলে ছোট অ্যাঙ্গেলটা না, বরং যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থেকে বড়, ভাইয়া আসলে সেই অ্যাঙ্গেলটার কথা বলতেছে, নট ছোট অ্যাঙ্গেল। এই কারণে আমরা যখন এই পিও কিউ বুঝাবো, তখন কি লিখবো? সাথে একটা রিফ্লেক্স লাগাই দিব। রিফ্লেক্স কথাটার মানে কি? ভাই আসলে ছোট অ্যাঙ্গেলটার কথা বলতেছেন না, বরং যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থেকে বড়, সেই বড় অ্যাঙ্গেলটার কথা বলতেছেন। তাহলে আমাদের এখানে এই যে সার্কুলার অ্যাঙ্গেল এওবি, সে কি রিফ্লেক্স অ্যাঙ্গেল? তাহলে এটা যে রিফ্লেক্স অ্যাঙ্গেল, আমরা যে আসলে এওবি দ্বারা ছোট অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছি না, আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেলটা লাগবে, সেটাকে বোঝাচ্ছি। এটা বোঝানোর জন্য কি লিখতে হবে? আমাদেরকে লিখে দিতে হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি। এই জন্য আমি এখানে কি লিখছি? রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি। তাহলে এই যে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি, তার ভ্যালু কত হবে? সার্কুলার অ্যাঙ্গেলের দ্বিগুণ। সার্কুলার অ্যাঙ্গেল কত? এসিবি, তাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল। এরপরে আমরা যদি হচ্ছে একটু এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, তাহলে এই ট্রায়াঙ্গেলে আমাদের কাছে একটা আর্ক আছে, আর্ক ডিই। এই ডিই আর্কের সাথে রিলেটেড দুইটা অ্যাঙ্গেল আছে। একটা আছে সেন্ট্রাল অ্যাঙ্গেল ডি ও প্রাইম ই, আর একটা আছে সার্কুলার অ্যাঙ্গেল ডি এফ ই। তাহলে আমাদের এই ডি ও প্রাইম ই, এটা কিন্তু রিফ্লেক্স অ্যাঙ্গেল না, এটা কিন্তু ছোট অ্যাঙ্গেলটাই। তুমি যদি নর্মালি ডি ও প্রাইম ই লিখো, ছোট অ্যাঙ্গেলটাকে কনসিডার করবা কনভেনশন অনুযায়ী, এখানে কিন্তু তাই আছে, এটা কিন্তু রিফ্লেক্স অ্যাঙ্গেল না, এই জন্য রিফ্লেক্স কথাটা লেখাও লাগবে না। তাহলে ডি ও প্রাইম ই ইকুয়ালস টু কত হবে? 2 ইন্টু ডিএফই, 2 ইন্টু ডিএফই, অ্যাঙ্গেল ডিএফই।
ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, প্রশ্নে বলা আছে এসিবি যোগ ডিএফই ইকুয়ালস টু 180 ডিগ্রি। প্রশ্নে কি বলা আছে? এসিবি যোগ ডিএফই ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমি যদি এদেরকে এখানে যোগ করে ফেলি, সরাসরি এখানেই যোগ করে ফেলি, দেখো রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল ডিও প্রাইম ই ইকুয়ালস টু কত? 2 ইন্টু 2 কমন নিয়ে যোগ করি, তাহলে কত আসবে? 2 ইন্টু অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল ডিএফই। আচ্ছা, তাহলে এসিডি প্লাস ডিএফই কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি ইন্টু 2 কত আসবে? 360 ডিগ্রি। ওকে, ভালো। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল ডিও প্রাইম ই যোগফল কত? 360 ডিগ্রি। আচ্ছা, এখন একটা জিনিস ভাইয়াকে বলতো, আমরা যদি রিফ্লেক্স অ্যাঙ্গেলের সাথে কনভেনশনাল অ্যাঙ্গেল যোগ করি তাহলে কত ডিগ্রি আসবে বলো? রিফ্লেক্স অ্যাঙ্গেলের সাথে কনভেনশনাল অ্যাঙ্গেল যোগ করি কত ডিগ্রি আসবে? রিফ্লেক্স অ্যাঙ্গেলের সাথে কনভেনশনাল যে ছোট অ্যাঙ্গেল সেটাকে যদি যোগ করি কত ডিগ্রি আসবে? কত ডিগ্রি আসবে বলো, ছবি দেখে বলো, টোটাল কত ডিগ্রি? রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি প্লাস নর্মাল অ্যাঙ্গেল এওবি কত আসবে? এই তো সাবরিনা বলে দিছে, শাফিন বলে দিছে, সাতনাম বলছে, সবাই বলতেছে কত? 360 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা কত তখন? 360 ডিগ্রি। এটা তো মাত্র বললাম, কোন কনভেনশনাল অ্যাঙ্গেলের সাথে আমরা যদি তার রিফ্লেক্স অ্যাঙ্গেল যোগ করি তাহলে টোটাল 360 ডিগ্রি পাওয়া যায়, তাই না? তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি প্লাস অ্যাঙ্গেল এওবি এটা কত আসবে? 360 ডিগ্রি। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমরা যদি এই উপরের ইকুয়েশন নিচের ইকুয়েশন কম্পেয়ার করি, দেখো তো এই রিফ্লেক্স অ্যাঙ্গেল এওবি 2 ইকুয়েশনই আছে লেফট সাইডে, আবার 2 ইকুয়েশনেরই রাইট সাইডে 360 ডিগ্রি আছে। দুইটা ইকুয়েশনেরই রাইট সাইডে কি আছে? 360 ডিগ্রি আছে। তাহলে আমি যদি একটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশনকে বিয়োগ করি, ইজিলি বুঝতে পারতেছি এই যে দুটো অ্যাঙ্গেল রয়ে গেছে, অ্যাঙ্গেল ডিও প্রাইম ই আর অ্যাঙ্গেল এওবি, এই দুটো অ্যাঙ্গেল সেম আসবে। তাহলে বুঝতে পারতেছি কি, অতএব অ্যাঙ্গেল ডিও প্রাইম ই আর অ্যাঙ্গেল এওবি এরা কি আসবে? সেম আসবে। আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেল, এরা কি আসবে? সেম আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এতক্ষণে এতটুকু প্রুফ করতে পারলাম যে দুইটা অ্যাঙ্গেল সেম। ঠিক আছে, এবার আমরা যদি আর একটু সামনে আগাই, দেখো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে আমাদের এ বি আর ডি এরা তো সমান, তাহলে আর্ক দুইটা সমান। এ বি আর ডি এরা তো হচ্ছে কর্ড, তাই না? বেস গুলো সমান, আলটিমেটলি এগুলো তো কর্ড। তাহলে আমরা জানি যে সার্কেলের যদি হচ্ছে তোমার এই বেস সমান হয়, মানে যদি তোমার এই কর্ড সমান হয়, তাহলে আর্ক গুলো সমান হবে। তাহলে আমাদের এখানে আর্ক গুলো সমান হইতে বাধ্য, যেহেতু বেস গুলো ইকুয়াল। তাহলে এই বেস গুলো বা এই কর্ড গুলো যদি ইকুয়াল, এই কর্ড গুলোর জন্য যে আর্ক পাওয়া যাচ্ছে, এই আর্ক গুলো কি হবে? সমান আসবে। আচ্ছা, তাহলে আমি বুঝতেই পারতেছি যে এখানে আমাদের কি আসবে, এই যে আর্ক গুলো আছে, একটা আর্ক হচ্ছে কি আর্ক এ বি, আর একটা আর্ক হচ্ছে কি আর্ক ডি, এই দুইটা আর্ক সমান সমান। তাহলে আর্ক আর্ক আমি আর্ক হচ্ছে কি লিখবো? আর্ক এসিবি, এসিবি ইকুয়ালস টু আর্ক, এখানে কত? এই আর্কটার আমি নাম দিলাম ডিএনই, এখানে এন লিখে আমি নাম দিলাম ডিএনই, আর্ক ডিএনই। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা একটু ভাই কথা বলো, আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলগুলো থিটা, এই যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে এই যে আর্ক আছে, একটা আর্ক হচ্ছে এসিবি আর একটা আর্ক হচ্ছে ডিএনই, আমরা কি চাইলেই বলতে পারি না যে এই আর্কের ভ্যালুটাকে, এটাকে যদি আমি বলি S1, তাহলে S1 সমান সমান লেখা যায় না R1 ইন্টু থিটা? ট্রায়াঙ্গেলে পড়ছো না? সরি, ট্রায়াঙ্গেল না, ট্রিগোনমেট্রিতে পড়ছো না? আর্কের ফর্মুলা কি? আর্ক S1 ইকুয়ালস টু কি? রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, রেডিয়াস ইন্টু সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাহলে R1 ইন্টু থিটা। তাহলে আমাদের এখানে আর্কের ভ্যালু কত? R1 ইন্টু থিটা। সেম এখানেও লেখা যাবে কি, আর্কের ভ্যালু কত আসবে? S2 ইকুয়ালস টু কত লেখা যাবে? R2 ইন্টু থিটা, তাই না? লেখাই যাবে। আচ্ছা, তাহলে দেখো যেহেতু আমাদের এখানে S1 ইকুয়ালস টু S2, S1 ইকুয়ালস টু S2, তার মানে R1 ইন্টু থিটা ইকুয়ালস টু R2 ইন্টু থিটা। তাহলে R1 ইন্টু অ্যাঙ্গেল
থিটা অ্যাঙ্গেলটা কত, AOB আর R2 ইন্টু অ্যাঙ্গেল DO প্রাইম E। তো বোথ সাইড থেকে অ্যাঙ্গেলগুলো যদি আমরা কেটে ফেলি, প্রমাণ হয়ে যায় R1 সমান সমান R2। শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা, তো এইখানে আমাদের প্রমাণটা ছিল। বেশ হালকা, বেশ না, মোটামুটি বড় একটা প্রুফ বলা যায়, অত বড়ও না, আহামরি বড় যে তাও না, মোটামুটি বড় একটা প্রুফ। সো হোপফুলি হচ্ছে আমরা বুঝতে পারছি প্রুফটা, হোপফুলি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তো ভাইয়া যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আর কি এখানে প্রুফ করে দেওয়া আছে, লেখা আছে, তোমরা চাইলে সিরিয়াল ওয়াইজ পড়ে ফেলতে পারো, বা শেষে দেখো এই যে আর্কের মাধ্যমে কিন্তু প্রুফটাকে করছে, ঠিক আছে। আচ্ছা, একটু ভাইকে বলো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা। আমি কিন্তু প্রতিটা স্টেপই বারবার রিক্যাপ করছি, আমি এখন পুরোটা রিক্যাপ করতে চাচ্ছি না, কারণ প্রতিটা স্টেপে আমি পড়ানোর সময় রিক্যাপ করে ফেলছি। সো জাস্ট একটু ভাইকে বলো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা। স্পেসিফিক কোনো পার্টে যদি ঝামেলা থাকে ভাইকে জানাইতে পারো, স্পেসিফিক কোনো অংশ যদি ঝামেলা থাকে ভাইকে একটু বলো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, সেরা, তাহলে এটা ডান। আচ্ছা, আমাদের কাছে একটা কুইজ আছে, চলো আমরা কুইজটা সলভ করি। এটা সলভ করতে তোমাদের একটু হালকা সময় লাগতে পারে, আমি তোমাদেরকে টাইম বেশি দিচ্ছি, 1.5 মিনিট টাইম দিলাম, যাও। কি হলো, এই তো, ইওর টাইম স্টার্টস নাও। সলভ করো সবাই, ধীরে সুস্থে দেখে শুনে সলভ করো। আচ্ছা, ঠিক আছে, চলো দেখি, চলো সলভ করি। আচ্ছা, আমাদের কি বলতেছে দেখো, ছবি দেওয়া আছে, আমাদের এখান থেকে এডিসি এর ভ্যালু বের করতে হবে, সরি এসিডি এর ভ্যালু বের করতে হবে। ইয়েস, এসিডি এর ভ্যালু বের করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো শুরু করি। তো এই এমসিকিউটা কিন্তু বেশ মজার, বুঝছো, এটা ইসে আসছিল, তোমার বোর্ডে আসছিল, বোর্ডে আছে একটা এমসিকিউ। সো খেয়াল করো, ফার্স্টে দেখো আমাদের এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তাই না ভাই? এই এসিবি কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? আচ্ছা, সো আমাদের জানা আছে সবারই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল বাদে অপর দুইটা অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি। তার মধ্যে একটা অ্যাঙ্গেল যেহেতু 20 ডিগ্রি, সো বাই ডিফল্ট এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি হইতে বাধ্য। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে, কোনো ঝামেলা নেই, এটা 70 ডিগ্রি। আচ্ছা, আবার খেয়াল করো, আমাদের কাছে এখানে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালও আছে। এই হচ্ছে আমাদের সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা, তো এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই জানি যে অপোজিট অ্যাঙ্গেলগুলোর সামেশন 180 ডিগ্রি। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হতে বাধ্য? 110 ডিগ্রি। কত? 110 ডিগ্রি, ঠিক আছে, ভালো কথা। এরপরে খেয়াল করো, ছবিতে দেওয়া আছে এই সাইড আর এই সাইড ইকুয়াল, তার মানে এটা একটা কি হবে, এটা হচ্ছে তোমার ইকুইল্যাটারাল
হ্যাঁ, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা কি ইকুইল্যাটারাল না আইসোসেলিস? এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সরি আমি একটু ট্রান্সলেশন ভুল করে ফেলছি, এটা হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা সাইডের অপোজিট যে অ্যাঙ্গেল তারা ইকুয়াল, তার মানে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল ইকুয়াল। ধরে নিলাম অ্যাঙ্গেলগুলো হচ্ছে থিটা, তাহলে থিটা প্লাস 110 ডিগ্রি ইকুয়ালস টু কত আসবে? 180 ডিগ্রি। ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত আসতেছে? 180 মাইনাস 110, তাহলে 70 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কত আসতেছে? 35 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেল এসিডি, সেটার ভ্যালু কত? 35 ডিগ্রি। সুন্দর মতো সলভ হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছো এটা সবাই? একটু ভাইকে জানাও তো সবাই বুঝতে পারছি কিনা, একটু ভাইকে জানাও সবাই এটা ক্লিয়ার কিনা। পারবো? বুঝতে পারছি সবাই এটা পারবো? রেসপন্স আমি দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও। তাহলে তাহলে চলো আমরা হচ্ছে আরেকটা কুইজ আছে, ওটা সলভ করি। নেক্সট কুইজ, ঠিক আছে? এটার জন্য তোমাদেরকে আমি 1.5 মিনিট টাইম দিচ্ছি, এটা ধীরে সুস্থে সলভ করো, তাড়াহুড়া করো না। আগেরটা তোমরা বেশ তাড়াহুড়া করছো, এত তাড়াহুড়া করার দরকার ছিল না তোমাদের, যেটাতে আমি 2 মিনিট সময় দিলাম পুরো, ঠিক আছে? ধীরে সুস্থে দেখে শুনে সলভ করো। টাইম স্টার্টস নাও। ওকে, আমাদের সময় শেষ। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে সলভ করি। এটা আগেরটা থেকে অনেক বেশি সহজ। দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 80 ডিগ্রি, সেন্ট্রাল অ্যাঙ্গেল। সেন্ট্রাল অ্যাঙ্গেল কি হয়? সার্কুলার অ্যাঙ্গেলের ডাবল। তাহলে সার্কুলার অ্যাঙ্গেল কি হবে? সেন্ট্রাল অ্যাঙ্গেলের অর্ধেক। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, সার্কুলার অ্যাঙ্গেলটা কত হবে? 40 ডিগ্রি, তাই না? আচ্ছা, আবার খেয়াল করো, আমরা এখানে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল নিয়ে কাজ করতেছি। সাইক্লিক কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে অপোজিট অ্যাঙ্গেলগুলোর সামেশন আসবে 180 ডিগ্রি। তাহলে এখানে যদি 40 ডিগ্রি থাকে, এখানে কত ডিগ্রি আছে, বা কোন কিউএসআর এর মান কত হবে? 140 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কত? বি নম্বর অপশনে থাকা 140 ডিগ্রি। পারছি সবাই? এটা পারবো? ঠিক আছে, সবাই কি এটা ক্লিয়ার? একটু ভাইকে বলো সবাই এটা ক্লিয়ার কিনা। সবাই এটা ক্লিয়ার? আমরা
ঠিক আছে ভাই, সাউন্ড আছে, সবাই একটু রেসপন্স করো। আচ্ছা অসুবিধা নেই, এটা বুঝতে পারছি আমরা। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তোমাদেরকে হচ্ছে এখন আমি একটা আমাদের আজকের ক্লাসের লাস্ট থিওরিয়াম, এটা পরে ক্লাস শেষ, সেটা আমরা একটু দেখে ক্লাসটা শেষ করে ফেলবো। ছোট্ট একটা থিওরিয়াম, বেশ ইজি একটা থিওরিয়াম, চলো একটু দেখে ফেলি আমরা। আচ্ছা, তো প্রশ্নে বলতেছে কি বলতেছে দেখো, prove that the internal bisector of any angle and the external bisector of opposite angle of an inscribed quadrilateral intersect on the circle। আচ্ছা, তো এই জিনিসটা প্যারালাল টেক্সটেও আছে, বাট প্যারালাল টেক্সটে যেটা আছে আমরা সেটা না দেখে ভাইয়া যে প্রুফটা করি সেটা একটু করো। প্যারালাল টেক্সটে এটাতে একটু ঝামেলা আছে, এটা একটু ভুল আছে। প্যারালাল টেক্সটে এটার যে প্রুফটা দাও সেটাতে একটু ভুল আছে, একটু ঝামেলা আছে। তো প্যারালাল টেক্সটের প্রুফটার দিকে আমরা না তাকাই, ভাইয়া যে প্রুফটা দেখাচ্ছে সেটা তোমরা একটু দেখো। ভাইয়ার যে প্রুফটা আছে সেটা একটু দেখো, ঠিক আছে? QSRO নিয়ে যদি কাজ করো, QSRO ভাই এই কোয়াড্রিলেটারাল তো সাইক্লিক কোয়াড্রিলেটারাল না। QSRO এটা তো সাইক্লিক কোয়াড্রিলেটারাল না। সাইক্লিক কোয়াড্রিলেটারাল মানে কি, যেই কোয়াড্রিলেটারালের প্রত্যেকটা ভার্টেক্স দিয়ে সার্কেল যাচ্ছে। QSRO এই কোয়াড্রিলেটারাল শুধুমাত্র QS এবং R দিয়ে সার্কেল যায়, বাট সার্কেলটা তো O পয়েন্ট দিয়ে যাইতেছে না। এই কারণে QSRO এটা কি না, সাইক্লিক কোয়াড্রিলেটারাল না। হোপফুলি সাবরিনা বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তো ভাইয়া প্রমাণটা দেখাই দিচ্ছি। আবারও বলি, এটা কিন্তু প্যারালাল টেক্সটে একটু ভুল আছে, সো ভাইয়ার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, বেশ ইজি একটা প্রুফ। সো প্রশ্নে বলতেছে আমাদের কাছে একটা র্যান্ডম কোয়াড্রিল্যাটারাল আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোয়াড্রিল্যাটারালটা। ধরলাম এটা হচ্ছে ABCD, ABCD। এখন দেখো প্রশ্ন বলতেছে কি যে, তো একটা অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর, তাহলে ধরলাম এই যে এই এর ইন্টারনাল বাইসেক্টর, তাহলে এই হচ্ছে এর ইন্টারনাল বাইসেক্টর, ঠিক আছে? একে বাইসেক্ট করছে, তার মানে এ অ্যাঙ্গেলের ভ্যালু A/2, এ অ্যাঙ্গেলের ভ্যালু A/2, ঠিক আছে? ইন্টারনাল বাইসেক্টর। আর দাঁড়াও, এই দাগটা ভালো হয় নাই, আই ক্যান ডু বেটার, দাগটা একটু সুন্দরভাবে দিই। এই হচ্ছে এর ইন্টারনাল বাইসেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে A/2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে A/2, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এখানে আসলে ঝামেলাটা হয়েছে প্যারালাল টেক্সটে, দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে সি এর এক্সটার্নাল বাইসেক্টর, এক্সটার্নাল বাইসেক্টর মানে কি? এক্সটার্নাল বাইসেক্টর মানে আমরা হচ্ছে সি কে, এই বিসি লাইনটাকে এক্সটেন্ড করব। আমরা কি করব, বিসি যে লাইনটা আছে এই লাইনটাকে এক্সটেন্ড করলাম। তাহলে এই যে সি তে একটা এক্সটেন্ডেড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, আমরা এই এক্সটেন্ডেড অ্যাঙ্গেলের বাইসেক্টর রাখবো। সিতে যে একটা এক্সটেন্ডেড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, আমরা সেই এক্সটেন্ডেড অ্যাঙ্গেলের বাইসেক্টর রাখবো। আহা, হ্যাঁ রাখছি। তো দেখাইতে হবে এই যে দুইটা বাইসেক্টর আছে, এর বাইসেক্টর এ হচ্ছে এর ইন্টারনাল অ্যাঙ্গেল, ইন্টারনাল অ্যাঙ্গেলের বাইসেক্টর, আর সি এর যে অপোজিট অ্যাঙ্গেল সেই সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেল, সেই এক্সটার্নাল অ্যাঙ্গেলের বাইসেক্টর। এই দুইটা বাইসেক্টর একজন একজনকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে? ই পয়েন্টে। আমাদেরকে দেখাইতে হবে ই পয়েন্টটা সার্কেলের উপরে আছে, ই পয়েন্টটা সার্কেলের উপরে আছে। প্রশ্ন বুঝতে পারছি? সবাই একটু ভাইকে বলো, প্রশ্ন বুঝতে পারছি? হ্যাঁ, স্ট্রাকচার র্যান্ডমলি নেওয়া যাবে, অদ্রি স্ট্রাকচার র্যান্ডমলি নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একটু ভাইকে জানাও প্রশ্ন বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে বলো। কোশ্চেন বুঝছি? ওকে, ঠিক আছে। আমরা এই বাইসেক্টর গুলো একটু নাম দিই। এটার নাম দিলাম হচ্ছে তোমার ধরো এপি, আর বিসি হচ্ছে আমরা এক্সটেন্ড করলাম ধরো কিউ পর্যন্ত, আর এই সি এর যে বাইসেক্টর সেটার নাম দিলাম হচ্ছে আমরা CR, ঠিক আছে? আচ্ছা, সো আমি তোমাদের একটা ডিটেল আর দেখাচ্ছি না, কারণ বেশ ইজি, আমি জাস্ট এমনিতেই প্রুফটা করাই দিচ্ছি। তো তোমরা হচ্ছে পড়ছিলে একটা জিনিস মনে থাকার কথা, সেটা হচ্ছে কি যে কোনো সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ইন্টারনাল যে অ্যাঙ্গেলটা আছে, বা যে কোনো একটা অ্যাঙ্গেলের, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের যে কোনো একটা অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল, এর অপোজিট অ্যাঙ্গেল সি,
এই সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেলটার ভ্যালু এ এর সমান। তোমাদেরকে এটা জানা আছে, সি এর এক্সটার্নাল অ্যাঙ্গেলের ভ্যালু তার মানে ডিসি কিউ, এই ডিসি কিউ এর ভ্যালু এ এর সমান। অ্যাঙ্গেল ডিসি কিউ অপোজিট অ্যাঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেলটার ভ্যালু কার সমান? এ এর সমান। এ এর অপোজিট অ্যাঙ্গেল সি এর এক্সটার্নাল যে অ্যাঙ্গেলটা সেটার ভ্যালু এ এর সমান। এটা একটা করোলারিতে ছিল, গত ক্লাসে পড়ার কথা। হ্যাঁ, অন দ্য সার্কেল মানে সার্কামফারেন্সে আছে। আচ্ছা, এটা কি তোমরা পারো, জানো? করোলারিতে ছিল, পড়ার কথা, পড়ছিলা, জানা আছে এটা? আচ্ছা, হোপফুলি জানা আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করতেছি, আমরা এই ডিসি কিউ অ্যাঙ্গেলটাকে অর্ধেক করতেছি। এই যে ডিসি কিউ অ্যাঙ্গেলটা আছে দেখো আমরা অর্ধেক করতেছি। তাহলে আমরা যদি অ্যাঙ্গেলটাকে অর্ধেক করে ফেলি, এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এরা আসলে কি a/2 a/2। এই অ্যাঙ্গেলগুলো কি a/2 আর a/2, তাই না? ঝামেলা আছে কোনো এখানে? নাই, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আমরা সরাসরি হচ্ছে প্রুফে চলে যাই। এখানে আসলে তেমন কনস্ট্রাকশনের কিছু নাই। দেখো ভাইয়া, আমরা যদি হচ্ছে এবিসিডি নিয়ে কথা বলি, এবিসিডি এর ক্ষেত্রে স্পষ্টভাবেই লেখা যায় অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ সাইক্লিক কোয়াড্রিলেটারাল। এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল সি, এদের সামেশন 180 ডিগ্রি। ঠিক আছে, এবার চলো আমরা এ বি সি ই কে নিয়ে কথা বলি। এ বি সি ই এই কোয়াড্রিলেটারাল নিয়ে কথা বলি। এ বি সি ই এই কোয়াড্রিলেটারাল নিয়ে কথা বলি। আচ্ছা, তো এ বি সি ই এই কোয়াড্রিলেটারালের ক্ষেত্রে দেখো তো, আমাদের এই অ্যাঙ্গেল বি এ ই প্লাস অ্যাঙ্গেল এই বি এ ই, এতটুকুর অপোজিট অ্যাঙ্গেল কত? তোমাদেরকে যদি আমি একটু দেখাই, আমরা এ অ্যাঙ্গেল নিয়ে কথা বলতেছি, আর এ অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেলটা কত হবে? অপোজিট অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এইটা। এই যে সাদা যে হচ্ছে আমার কোয়াড্রিলেটারালটা আছে, তার এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল বি এ ই, তার অপোজিট অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল বি সি ই, তাই না? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল বি সি ই। ওকে, তো এদেরকে যোগ করলে কত পাচ্ছি? দেখো ভাইয়া, অ্যাঙ্গেল বি এ ই সেটা তো অ্যাকচুয়াল যে এ অ্যাঙ্গেল ছিল তার অর্ধেক, আমরা আগে থেকে লিখে রাখছি এটা কি এ এর অর্ধেক, কারণ বাইসেক্ট করছি। তাহলে বি এ ই হচ্ছে এ এর অর্ধেক। ঠিক আছে, আচ্ছা, আর বিসি তে কি আছে দেখো, মূল যে সি অ্যাঙ্গেলটা ছিল সেটা ছিল এতটুকু, এটা ছিল কি সি অ্যাঙ্গেলটা, এ এর অপোজিট অ্যাঙ্গেল সি, এটা হচ্ছে সি, তাই না? আচ্ছা, আর এখানে আছে কি a/2। তাহলে এই টোটাল যে অ্যাঙ্গেলটা আছে বিসিই, সেটা আসলে কত? সি যোগ a/2, সি অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল a/2। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল a/2 আর অ্যাঙ্গেল a/2 যোগ করলে কত আসবে? শুধু অ্যাঙ্গেল এ, আর সাথে আছে অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি যোগ করলে কত আসে? 180 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কোনো কোয়াড্রিলেটারালে অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন যদি 180 ডিগ্রি হয়, সেটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তার মানে এবিসিই সাইক্লিক কোয়াড্রিলেটারাল। আর সাইক্লিক কোয়াড্রিলেটারালের প্রতিটা ভার্টেক্স সার্কেলের উপরে থাকে। তার মানে এই যে ভার্টেক্স ই, সেও কোথায় আছে? সেও সার্কেলের উপরেই আছে। সিম্পল প্রুফ। বুঝতে পারছি? ভাইকে একটু জানাও বুঝতে পারছি কিনা, সবাই একটু ভাইকে জানাও বুঝতে পারছি কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? একটু ভাইকে জানাও ক্লিয়ার কিনা। ওকে, আমাদের প্রমাণটা তাহলে হয়ে গেল। আবারও বলি, প্যারালাল টেক্সটে যে প্রুফটা দেওয়া আছে সেটা ভুল আছে, তো সেটা দিয়ে দেখলে কিন্তু আসলে হবে না। তোমরাও দেখবা যে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। ওরা প্রমাণে মানে প্রশ্ন লিখছে একটা, প্রমাণ করছে আর একটা জিনিস। তো এই প্রুফটা কিন্তু তোমাদেরকে শেখা লাগবে, এটা কিন্তু করা লাগবে, সেটা একটু খাতায় নোট ডাউন করে নিও। তো আচ্ছা, চলো আমরা হচ্ছে ছোট্ট একটা রিক্যাপ করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে দেখো, আমাদের কাছে হচ্ছে এরকম একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল প্রশ্নে দেওয়া আছে। সাইক্লিক কোয়াড্রিলেটারালটা কত? সাইক্লিক কোয়াড্রিলেটারালটা হচ্ছে এবিসিডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবিসিডি এর এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এ। এ অ্যাঙ্গেলের অপোজিট যে অ্যাঙ্গেলটা, এ অ্যাঙ্গেলটুকু হচ্ছে অ্যাঙ্গেল সি। এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে অ্যাঙ্গেল সি।
ঠিক আছে। আচ্ছা, তো প্রশ্নে বলতেছে যে এই একটা অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর, তার মানে আমাদের ধরলাম এ অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর এপি, আর আরেকটা অ্যাঙ্গেলের এই যে অ্যাঙ্গেলের ইন্টারনাল বাইসেক্টর নিছি তার অপোজিট অ্যাঙ্গেলের এর অপোজিট সি, তো এই সি এর এক্সটার্নাল বাইসেক্টর, এক্সটার্নাল বাইসেক্টর মানে সি এর এক্সটার্নাল যে অ্যাঙ্গেলটা আছে, এক্সটার্নাল অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এই পুরোটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই পুরো এক্সটার্নাল অ্যাঙ্গেলের বাইসেক্টর হচ্ছে কি সি আর। তাহলে ইন্টারনাল বাইসেক্টর এপি আর এক্সটার্নাল বাইসেক্টর সি আর একজন আরেকজনকে ই পয়েন্ট ইন্টারসেক্ট করে, আমাদেরকে দেখাইতে হবে দিস ই পয়েন্ট লাইজ অন দ্য সার্কেল। আচ্ছা, তোমরা কিভাবে প্রুফ করতেছি, আমরা হচ্ছে এই এ বি সি ই এদেরকে নিয়ে একটা কোয়াড্রিল্যাটারাল চিন্তা করতেছি। এই এবিসি কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে, এবিসি কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে অ্যাঙ্গেল বি এ সি, সরি বি এ ই, এই যে অ্যাঙ্গেলটা আছে নীল অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বি এ ই এই অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল, দেখো আমরা কাকে নিয়ে কাজ করতেছি, আমরা সাদা কোয়াড্রিল্যাটারাল নিয়ে কাজ করতেছি। আমি যদি একটু ভালোভাবে হাইলাইট করে দিই, সাদা কোয়াড্রিল্যাটারালটাকে নিয়ে কাজ করতেছি। সাদা কোয়াড্রিল্যাটারালের দিকে মনোযোগ দাও। সাদা কোয়াড্রিল্যাটারালটা, এই সাদা কোয়াড্রিল্যাটারালে অ্যাঙ্গেল বিএসি এর অপোজিট অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল বিসিই। তাহলে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল বিসিই সমান সমান কি লেখা যায়, দেখো বিএসি এই অ্যাঙ্গেলটুকু কি এ এর অর্ধেক, কারণ বাইসেক্ট করছিলাম, তাহলে এটা হচ্ছে এ বাই টু। তাহলে আমাদের হচ্ছে এই যে বিএই আছে তার বদলে আমি কি লিখলাম, এ বাই টু। আচ্ছা, আর এরপরে বাকি অ্যাঙ্গেলটুকু কত, বিসি অ্যাঙ্গেলটুকু কত, দেখো বিসি অ্যাঙ্গেলে এখানে আছে কি সি, এই যে এতটুকু অংশ বিসি, তো টোটাল কি এখান থেকে এই পর্যন্ত পুরোটা, তো তার মধ্যে এতটুকু অংশ সি, আর এখানে আছে কি এ বাই টু, এখানে আছে সি, এখানে আছে এ বাই টু, তাহলে টোটাল বিসি কত, সি প্লাস এ বাই টু, বিসি কত, সি প্লাস এ বাই টু। তাহলে এই এ বাই টু আর এই এ বাই টু যোগ হয়ে চলে আসলো অ্যাঙ্গেল এ, আর অ্যাঙ্গেল এ আর সি এর যোগফল তো 180 ডিগ্রি হবেই, কারণ এবিসি কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে অপোজিট অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি। তার মানে আমাদের এবিসিই এর ক্ষেত্রেও কি দেখলাম, এবিসিডিতে যেরকম অপোজিট অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি আসতেছিল, এবিসিই এই কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রেও দেখা যাচ্ছে অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন আসতেছে 180 ডিগ্রি। তো যেহেতু এই কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি আসতেছে, সো ইজিলি বলতে পারতেছি এই কোয়াড্রিল্যাটারালটা কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। কেন, কারণ একমাত্র সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রেই অপোজিট দুইটা অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি আসে। আচ্ছা, তাহলে এবিসি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে প্রতিটা পয়েন্ট আছে এ বি সি ই, এই সবগুলো পয়েন্টই সার্কেলের উপরে আছে, সার্কামফারেন্সের উপরে আছে, তার মানে ই পয়েন্টটাও সার্কামফারেন্সের উপরে আছে। ওকে, সেরা, ধন্যবাদ সত্তম। ঠিক আছে, তাহলে চলো আমরা শেষ করে ফেলি। এই ছিল আমাদের আজকের ক্লাস। এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এটা আমরা অলরেডি হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে ফেলছি। হোমওয়ার্কটা সলভ করো, হোপফুলি পারবা। তো ইনশাল্লাহ হচ্ছে প্রবাবলি আগামীকাল আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। আমাদের এখন বেশ কিছু ম্যাথ ক্লাস থাকবে ব্যাক টু ব্যাক। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মানে আগামী দিন সবার সাথে আবারও দেখা হচ্ছে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।